হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমার গোপালের প্রতিষ্ঠা হলো। মানে গোপালের প্রাণ প্রতিষ্ঠা করার আলাদা করে কোনো দরকারই নেই। যখন গোপাল ভক্তের কোলে চলে আসে তখনই যে স্নেহে তুমি তাকে গ্রহণ করো তার মধ্যে কিন্তু প্রাণ অটোমেটিকলি চলে আসে। পুরোহিত ছাড়া তোমরা গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে। দেখো, সব পুরোহিত তো সাত্ত্বিক নয়। সাত্ত্বিক বলতে নিরামিষ আহারই নয়। তো আমার মতে বাড়িতে পুরোহিত দেখে প্রাণ প্রতিষ্ঠা না করাই ভালো। নিজেরাই যদি করতে পারো খুবই ভালো হয়। কারণ এক্ষেত্রে একটা সাত্ত্বিক দিকও কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাড়িতে নিজেরাই আপনারা গোপাল যদি বাজার থেকে নিয়ে আসেন তাহলে নিজেরাই আপনারা অভিষেক করে প্রতিষ্ঠিত করতে পারবেন। আমি কি করেছি যে দুধ, ঘি, দই, গঙ্গা জল, মধু সব মিশিয়ে গোপালকে স্নান করিয়ে তার অভিষেক করে নিয়েছিলাম ভালো করে। অভিষেকটা খুবই দরকারি। আপনারা ডাইরেক্ট অভিষেক করে গোপালকে স্থাপন করতে পারেন। আর তারপরে তাকে স্নান করার পরেও আমি গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছিলাম গোপালকে। আর এদিকে আজকে ছিল একাদশী। তো আজকে খুব ভালো দিন ছিল, পুত্রদা একাদশী। এই একাদশী করলে পুত্র বা পুত্রী প্রাপ্তি হয়। তো আজকের দিনটা আমার খুব ভালো লেগেছে গোপাল প্রতিস্থাপন করার জন্য, কারণ আমি গোপালকে পুত্ররূপে গ্রহণ করেছি। আর একটা সুন্দর নামও রেখেছি, মাধব। এই গোপালটা আমি বৃন্দাবন থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম। বেশ কিছুদিন আগে এসেছিলো, কিন্তু আজ আমি অভিষেক করে প্রতিষ্ঠা করলাম। তো আমার এর আগেও 3টে গোপাল আছে। তো একটা গোপু, একটা কেশব আর একটা ছোটু, আর এটা হলো মাধব। তো মাধবকে আমার খুব ভালো লেগেছে, মানে মুখটা দেখে এত সুন্দর লেগেছিল ফোনে, যে আমি ইয়েতে দেখেছিলাম ইউটিউবে, যে আমি আর না নিয়ে পারলাম না, অর্ডার করেই দিলাম। আর ওনারা খুব ভালো। আমি যেখান থেকে অর্ডার করেছি, যে সাইটটা থেকে, আপনারা চাইলে আমি কমেন্টে জানিয়ে দেব পুরো ডিটেলসটা। খুব লিগাল একটা সাইট, ওখানে আপনাদের কোনো ফ্রডের ব্যাপার নেই। আমি আমার 2টো গোপালই বৃন্দাবন থেকে নিয়েছি, এটা আর একটা আছে বড়, মিডিয়াম সাইজের ওইটা। তো গোপালের অভিষেক করা আজকে, এই যে আমি গোপালের অভিষেক করেছি, অভিষেক করে গোপালকে আমি রীতিমতো যেমনভাবে সুন্দর পোশাক টোশাক পরিয়ে অভিষেক করে স্থাপন করে তা করেছি। তো আমি আজকে গোপালের জন্য অ্যাকচুয়ালি আমি সাইজ বুঝতে পারিনি, বাজার থেকে 2-3টে ড্রেস এনেছিলাম। আর ওনারা একটা ড্রেস পাঠিয়েছেন গোপালের সঙ্গে, একটা লাল রঙের আমি ড্রেস এনেছিলাম বাজার থেকে, যে পরাবো বলে, কিন্তু সেটা দেখছি পরিয়ে আর ঠিকমতো অ্যাডজাস্ট হচ্ছে না, পেছন দিকটা যেন ফাঁকা হয়ে থাকছে। তাই আমি আবার ভেবেছি যে তখন আমি ওটা পরালাম প্রথমে, আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তারপরে আবার খুলে গোপালের সঙ্গে যে ড্রেসটা এসেছিলো হালকা পিঙ্ক হোয়াইট কালারের, তখন ওটা পরিয়ে দিলাম। দিয়ে প্রতিস্থাপন করে আমি বাড়িতে ফলমূল, মিষ্টি আদি, বাটার, গোপাল মাখন টাখন যেগুলো পছন্দ করে সেগুলো গোপালকে ভোগ দিয়ে আরতি করে গোপালকে স্থাপন করেছি। তারপরে তো ছেলে ঘুম থেকে উঠে খুব আনন্দ, গোপালকে দেখে বলে মাধব মা, মাধব মাধব, ওর আনন্দটাই বেশি। আর সন্ধ্যাবেলায় খিচুড়ি করতে হবে, সব বাড়িতে দিতে হয়, আমরা ফ্ল্যাটে থাকি। তো ও বলছে মা সবার বাড়িতে খিচুড়ি দেবে, প্রসাদ দেবে। আমি তো প্রসাদ দিয়ে এসেছি। তো খিচুড়ি প্রসাদ, আমার ছেলেও খুব কৃষ্ণ ভক্ত। ও ও সবথেকে বেশি সব কিছু মেনটেন্স করে, নিরামিষের দিক, সাত্ত্বিক দিক, সাংঘাতিক, খুবই ভালো আর কি। তো গোপালকে আমাদের বাড়িতে আমরা গোপাল নিয়ে এত করি, তো অনেকেই বলে বাবা বাড়িতে ঘর ভর্তি গোপাল করে দে, গোপালেরই ঘর করে দে, এরকম কথা অনেকেই বলে থাকে। কিন্তু সত্যি বলতে কি, আর আমার স্বামী সন্তান সবাই ভীষণ কৃষ্ণ ভক্ত, সবাই করে। আমি যখন আজকে সকালে আরতি করছিলাম, তো আমার ছেলে উঠে ঘুম থেকে উঠে যে মা আমি শ্রীখোলটা বাজাই। ও খোল বাজানো শেখেও, খুব ভালো খোলও বাজায়। তো ও শ্রীখোল বাজালো, আমি ভগবানের গান করে আরতি করলাম, দিয়ে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হলো। গোপালের কিন্তু আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করার কোনোই প্রয়োজন নেই। আপনারা গোপাল হলো ভাবের পূজারী, মন থেকে ভালোবেসে ওকে প্রতিষ্ঠা করুন, ও কিন্তু আপনাদের কাছে ধরা দেবে। আর আপনারা যদি ওকে ভগবান ভাবেন, করেন, কিন্তু সেটা কিন্তু ভুল। গোপাল একটা বাচ্চা, ওটাকে নিজের বাচ্চা সম সবসময় ভাবতে হবে, ঠিক আছে? ওকে গোপালকে ভগবান ভাবলে হবে না।
তো এইভাবে হলো আজকে গোপালের প্রাণ প্রতিষ্ঠা। আর আপনাদেরকে বলবো এক্সট্রা করে পুরোহিত ডাকার কোনো দরকার নেই, কারণ এখনকার 99% পুরোহিতরা সাত্ত্বিক ব্যাপারটা মেনটেন্স করে না, সবাই বাড়িতে মাছ মাংস এসব খেয়ে থাকে। আর আমার মনে হয় যে সাত্ত্বিক ব্যাপারটা মেনটেন্স করা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে নিজেরাই, যারা সাত্ত্বিক আছেন, নিজেরাই গোপালের প্রাণ প্রতিষ্ঠা করুন। আর নিজের থেকে বড় কেউ হয় না, আপনার গোপাল, আপনার সন্তান, আপনার হাতে আপনি প্রতিষ্ঠা করুন। কোনো প্রয়োজন নেই এক্সট্রা যারা করে থাকে। আপনারাই বাড়িতে প্রতিষ্ঠা করুন, দেখুন খুব ভালো। আর আমার ছোট মানে প্রথমে যেটা নিয়েছিলাম মিডিয়াম সাইজটা, সেই গোপালটাও খুব জাগ্রত, অনেক লীলা মানে করেছে, যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। মানে মানে গোপালরা এতই মানে যে বাড়িতে থাকে সেই বাড়িতে সবসময় প্রসন্নতায় ভর্তি থাকে। আমরাও কিন্তু প্রথমে নিরামিষ আহারী ছিলাম না। মানে আমি মোটামুটি খেতাম না তেমন, তবে আমাদের বাড়িতে সবাই খেত। কিন্তু যখন গোপাল এলো, আজ থেকে 6 বছর আগে, আমি রাধা মাধব প্রথমে গোপাল সেবা করতে শুরু করি। যখন গোপাল এলো, আস্তে আস্তে গোপাল সেবা, রাধা মাধব সেবা করতে লাগলাম। আমি যা বা খেতাম টোটালি ছেড়ে দিলাম। মানে আর মানে বন্ধ করে দিলাম। আমার দেখাদেখি আমার ছোট্ট ছেলেটা, যে 5 বছরের, সেও সব ছেড়ে দিল। তাকে দেখাদেখি আমার স্বামীও ছেড়ে দিল। দিয়ে বিগত কিছু বছর থেকে আমরা পুরোই সাত্ত্বিক। বাড়িতে মাছ মাংস রসুন পেঁয়াজ কিচ্ছু ওঠে না। পুরো গোপালের বাড়ি, কৃষ্ণের বাড়ি, সকাল বিকাল আরতি হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকবেন।